নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে। তবে আজকে আমি যেখানকার ব্লগ শেয়ার করব সেটা কিন্তু জার্মানিতে নয়, সেটা হলো নেদারল্যান্ডে। হ্যাঁ, নেদারল্যান্ডে এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, সেখানে সমস্ত ব্র্যান্ডের দোকানের আউটলেট রয়েছে এবং জিনিসপত্র অনেক কম দাম। সেই জায়গাটা মোটামুটি লোকজন ব্র্যান্ডেড জিনিসপত্রের শপিং করতে যায়। তো সেখানেই আজকে আমরা যাচ্ছি আর সেখানকার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হলো রোয়েমন্ড। এই রোয়েমন্ড জায়গাটা বেসিক্যালি জার্মানি আর জার্মানির বর্ডার একটু পেরোলেই নেদারল্যান্ডের মধ্যে ভীষণ ফেমাস একটা জায়গা। লোকে সাধারণত যাদের গাড়ি থাকে তারা গাড়ি করেই যায় প্রচুর প্রচুর শপিং করতে, কিন্তু আজকে আমরা মেনলি যাচ্ছি কিছু এক্সপিরিয়েন্স করতে যে কেমন কি লাগে। তো আজকে আমরা সোজা আমাদের পাশের যে ট্রেন স্টেশন সেখান থেকেই সোজা চলে যাচ্ছি গ্যালোপিন লোকাল, যেটাকে আমরা এখানে আড়ি বলি, সেই আড়ি করে চলে যাচ্ছি একটা জায়গায়, যে জায়গাটার নাম হলো ভেনলো। আর ভেনলো থেকেই আর একটা ট্রেন ধরে আমরা সোজা চলে যাব রোয়েমন্ড। আর এই যে ট্রেনে উঠেছি, একটু ভাবলাম এই নেদারল্যান্ডের ট্রেনগুলো একটু কেমন হয় সেটা একটু আপনার সাথে শেয়ার করি। একদিকে ৩টে আর আরেকদিকে ২টো, এই রকমই সিটিং ক্যাপাসিটি বা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ভালো ট্রেনগুলো। আর ট্রেনের বাইরে দেখছি কি সুন্দর সর্ষে ক্ষেত। এখন যেহেতু শীতকাল, তো ভালোই সর্ষে চারিদিকে ভর্তি। আর এদিকে আমাদের ট্রেনটা অলমোস্ট পৌঁছে গেছে রোয়েমন্ড। আমরা নেমেও গেছি, তবে আজকে ওয়েদার ভীষণ খারাপ, মানে ওই মেঘলা, একদমই রোদ ওঠেনি। আজকে বাইরের টেম্পারেচার ভালোই কম, মানে ওই ধরুন ৭-৮। তো আমরা ভালো একটু মানে গায়ে চাপিয়ে সোজা চলে এসেছি রোয়েমন্ড। রোয়েমন্ড জায়গাটা একটু মানে ফাঁকা ফাঁকা, তবে এখানে প্রচুর ব্র্যান্ডেড দোকান। তো ভাবলাম সেখানে যাওয়ার আগে এই আশেপাশে কেমন কি লাগে, মানে ধরুন আমরা তো জার্মানি অনেক ঘুরেছি, তো মানে এই যে নেদারল্যান্ডের বাড়িগুলো ঠিক কেমন সেটা একবার আপনার সাথে শেয়ার করি। নেদারল্যান্ডের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে জানলাগুলো কিন্তু বেশ লম্বা লম্বা। জার্মানিতে এরকম জানলা চট করে দেখতে পাই না। আর এই জানলাগুলো একটু আলাদা জার্মানির থেকে। আশেপাশে বেশ ফাঁকা ফাঁকা। আর আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম কি সুন্দর ক্রিসমাস গিফটের বক্স। কি ভালো জায়গাটা, ভাবলাম এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিই। আর ওদিকে দেখি ক্রিসমাস মার্কেট এখানে বসে গেছে। তাই রোয়েমন্ডে এসে এটা আমাদের একটা দারুণ পাওনা। মানে এই যে ইন্ডিয়া যাব, তার আগে যদি একটু ক্রিসমাস মার্কেট বেশি বেশি করে দেখে নেওয়া যায়, এটা তো আমাদের উপরি পাওনা। তো চলে এসেছে রোয়েমন্ডের যেখানে প্রপার ব্র্যান্ডেডের দোকানপত্র রয়েছে সেখানেই। তো সামনেই দেখতে পাচ্ছেন কি বড় একটা নাগরদোলা। এগুলো পরে চড়বো বা পরে দেখব। তো সামনেই লেখা রয়েছে রোয়েমন্ড। আমরা এখানে দাঁড়িয়ে অনেকটা ছবি তুলে নিলাম। আর ওইদিকে এদিকে চারিদিকে প্রচুর লোকজন। আজকে শনিবার তো অনেকটাই খালি। আজকে শনিবার বলে এখানে ভালোই ভিড় হয়েছে। আর বেশ ঠান্ডা পড়ে গেছে। আর এই যে সামনে যে ক্রিসমাস মার্কেট হচ্ছে, তো চারিদিকে আজকে অনেক লোকজন। প্রথমেই ঢুকলাম এখানে ফসিলসের একটা আউটলেটে। ইচ্ছা আছে এখান থেকে আর কি কেমন কি দাম পড়ে তো অতটা খেয়াল নেই। তবে এখান থেকে আমাদের যেহেতু ইন্ডিয়াতে একটু বিয়েবাড়ি আছে, তাই দেখছিলাম ছেলে আর মেয়েদের ঘড়ি কীরকম দাম পড়ে। এখানে বেশ ভালো 169 ইউরোতে কম্বো রয়েছে ছেলে আর মেয়েদের ঘড়ি। ওই 169 ধরুন ওই ১০০ মানে সরি ১৬,০০০ বা ১৭,০০০ টাকার মতো দাম পড়বে। ভালোই, তবে এতটা বাজেট নেই যেহেতু, সেজন্য কিনবো না। তবে এখানে এসেছি, আমাদের একটা পুরনো ঘড়ি আছে সেটার স্ট্র্যাপ বদলাতে। সেটাই দীপাঞ্জন কাজ করছে আর আমি এদিক ওদিক একটু ঘুরে দেখছি আর কি কি রয়েছে। এখানে অনেক কিছু রয়েছে, যেমন ধরুন হাড় দুল। আমি কখনো দেখিনি যে ফসিলসের এরকম হাড় দুল রয়েছে। তো এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। অনেক অনেক ঘড়ির অপশান রয়েছে। মোটামুটি বাজেট খুব যে একেবারে বেশি তা নয়, তবে গিফটিংয়ের পারপাসে আমার মনে হয় এটা একটু কস্টলি হয়ে যাবে। তাই এখান থেকে আর কিনছি না, তবে একটু ঘড়িগুলো দেখছি। ওদিকে এখান থেকে বেরিয়ে গেছি আর চারিদিকে রয়েছে বড় বড় ব্র্যান্ডের দোকান। সামনেই মাইকেল কর ছিল, জারা ছিল, আরও যে অনেক বড় বড় ব্র্যান্ডের নাম যেগুলো আমি প্রপার জানিও না, সেগুলো আর কি দেখছি। লোকজন কিন্তু প্রত্যেকটা দোকানে, মানে যারা চেনে এই ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র,
তারা কিন্তু ভালোই দোকানে ঢুকে জিনিসপত্র কিনছে। আসলে আমি খুব একটা ব্র্যান্ডেড জিনিসপত্র পরি না। তো আমার থেকে মানে দীপাঞ্জন খুব একটা এক্সপেক্টও করে না যে আমি ব্র্যান্ডেড জিনিসপত্র আর কি কিনবো। তবে আমার খুব ইচ্ছা আছে আজকে এখান থেকে একটা জুতো নিয়ে যাব। তো এখানে পুমার দোকানে আমরা ঢুকেছি। আর পুমাতে দেখলাম সেলও চলছে। আসলে ব্ল্যাক ফ্রাইডে যে সেলটা সেটা এক্সটেন্ড করেছে। তো লোকজন এখানে ধরুন মোটামুটি 30% 40% অফে সুন্দর, সুন্দর জুতো পাচ্ছে। তো জুতো দেখলাম, তো আমার খুব একটা পছন্দ হয়নি। এদিকে বাইরে দেখি এখানে এই শহরটাকে সুন্দর করে সাজিয়েছে। প্লে এরিয়া আছে বাচ্চাদের। আরও ধরুন অনেক কিছু অ্যামিউজমেন্ট শুনেছি আছে। তবে এখন মনে হয় যেহেতু ক্রিসমাস মার্কেট এখানে বসেছে, তো ওইখানেই লোকজন বেশি যাচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছেন বেশ ভিড় হয়েছে। এবার সোজা চলে এলাম অ্যাডিডাসে। অ্যাডিডাসেও বেশ 30% অফ চলছে। ওখানে এত ভিড় ছিল আর ভিডিও করিনি, তবে ওখান থেকেও খুব একটা জুতো পছন্দ হয়নি। আমি একটুখানি বাড়িটা ঘুরছিলাম। বাড়িটা বেশ ভালো লাগছে। এইরকম একটা জায়গায় যেখানে লোকজন নিজের পছন্দ মতো জিনিসপত্র কিনতে এসছে। আর এখন যেহেতু আমরা এসছি সেজন্য ক্রিসমাস মার্কেটের জন্য চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছে। আমার দোকানে ঢোকার থেকে শুধু মনে হচ্ছে বাড়িটা থাকি। কি সুন্দর সাজিয়েছে আর কি ভালোও লাগছে। তো আমরা অনেক দোকানে ঘুরেছি, জুতো সেরকম পছন্দ হয়নি এখনো অবধি। তো সেই জন্য খিদেও পেয়ে গেছে। তো সোজা ঢুকেছি ম্যাকডিতে। তবে এখানকার বার্গারগুলো একটু আলাদা জার্মানির থেকে। তো এখানে চিকেন বার্গার নিয়েছি আর চিকা এখানে পমিস মানে ওই ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। খুব একটা বড় ব্লগ এটা বানাইনি। আমরা প্রথমবার রোয়েমন্ড গেলাম। আপনারা যদি এরকম রোয়েমন্ডে যাওয়ার আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আছে সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার তো খুব ভালো কাটলো আজকের এই দিনটা। আর আপনারা যদি কেউ রোয়েমন্ড আসতে চান অবশ্যই আসুন, ভীষণ ভালো জায়গা। চলুন, বেশ ঠান্ডা পড়েছে এখন, এখানে প্রায় 4 ডিগ্রির মতো টেম্পারেচার। আর আমরা এবার ফিরবো। তো খুব সুন্দর কাটলো আজকের এই রোয়েমন্ডের এই সফর। আর আমাদের সাথে এই শহরটা ঘুরে কেমন লাগলো আর নতুন নতুন আউটলেট এগুলো দেখেও কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। চলুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।